মেজর 5 সোশ্যোলজির শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেজর 5 সোশ্যোলজির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের একদম 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট আজকের এই ভিডিও মারফত আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। পরীক্ষার সামনে এই মুহূর্তে প্রয়োজন একটা লিমিটেড সাজেশন বা এমন একটা ডাইরেকশন, যে ডাইরেকশনে আমরা যদি প্রস্তুতি নেই তাহলে অতি অল্প সময় আমরা সিলেবাসটাও ক্লিয়ার করতে পারবো এবং পরীক্ষামুখী প্রশ্নাবলীর জন্য ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে পারবো। তো অতি অবশ্যই তোমাদের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গল্পটা হচ্ছে আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের দুটো পেপার নিয়ে পড়াশোনা করতে হয়। অলরেডি এটা তোমরা সবাই জানো, মেজর 5 এবং মেজর 6। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 5 সম্পর্কে আলোচনা করছি, নেক্সট ক্লাসে মেজর 6 সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস যাতে আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারো তার জন্য অতি অবশ্যই আমাদের স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা 5 নম্বরের এবং 10 নম্বরের আলাদা আলাদা করে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব এবং দুটো পেপার থেকে সাজেশনমূলক ক্লাসগুলো আলোচনা করা হয়ে গেলে আমরা কিন্তু এই সাজেশনমূলক ক্লাসটার যে PDF সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, আমি তোমাদের বলবো ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করো আর যুক্ত হয়ে নাও। পরবর্তীতে PDFটা যখন দেওয়া হবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ 7384041536। আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছি এবং 5 বছরে আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে কিন্তু হুবহু কমন পেয়ে আসছে। তো তোমরা যদি এই চলতি সেমিস্টার কিংবা যাদের ব্যাকলগ সেমিস্টার রয়েছে, সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ রয়েছে, সেই ব্যাকলগ সেমিস্টার কিংবা এই 4th সেমিস্টার শেষ করে 5th সেমিস্টারের প্রস্তুতির জন্য আমাদের কাছ থেকে নোটপত্র সংগ্রহ করতে চাও, একদম পরীক্ষা নিরীক্ষা করে এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে চাও, তো অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করতে বলবে না। 7384041536 এটা আমাদের অফিসিয়াল নম্বর। এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। 4th সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা এখনও চিন্তিত, আমি তোমাদের বলবো যতটুকু সময় বাকি রয়েছে তোমরা যদি আমাদের নোটপত্র সংগ্রহ করে একটু প্রিপারেশান বা ভালো করে প্রস্তুতি নিতে পারো, একটা সুন্দর স্কোর তৈরি করে তোমরা কিন্তু এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তো অতি অবশ্যই যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তো চলো শুরু করছি সাজেশনটি। প্রথমের যে কোশ্চেনগুলো আমি বলবো মোটামুটি 15খানা কোশ্চেন। এই 15খানা কোশ্চেন পরীক্ষায় 5এও আসতে পারে, আবার 10এও আসতে পারে। চলো কোশ্চেনগুলোকে দেখে নেই এবং এখানে থাকা 15টা কোশ্চেন থেকে মোটামুটি 7টার মতো কোশ্চেন আমি মার্ক করে দেবো, যেই 7টা পড়লেও যথেষ্ট, ঠিক আছে? অর্থাৎ 7টা প্রশ্ন পড়ে পাশ করার ব্রহ্মাস্ত্র বা একটা মন্ত্র কিন্তু আমি তোমাদের দিচ্ছি। তো চলো দেখে নিচ্ছি কী রয়েছে প্রশ্নাবলী। অগাস্ট কোথের 3 স্তরের সূত্র, যেটা 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর এখানে লেখা আছে ডিসকাস আগস্ট কমতেস বা কোথ, যাই উচ্চারণ কেন না কেন ইংলিশটা দেখে নেবে, কারণ আমাদের পরীক্ষায় ইংলিশ ভার্সন কিন্তু জানতে চায়। আর তার জন্যই বললাম PDF ডাউনলোড করে ইংলিশ ভার্সনটা সুন্দর করে তোমরা দেখে নিতে পারবে। প্রত্যক্ষবাদ সম্পর্কে আগস্ট কমতের ধারণা, কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব, মার্ক্সের বিচ্ছিন্নতাবোধ, ডুরখেইমের সমাজশ্রম বিভাজন, তারপরে ডুরখেইমের আত্মহত্যা বিষয়ক তত্ত্ব, ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়ার ধারণা, আদর্শ ধরন বলতে কী বোঝায়, ওয়েবারের কর্তৃত্বের প্রকারভেদ, প্যারাটোর অভিজাতদের আবর্তন তত্ত্ব, তারপরে GS ঘুড়ির বর্ণ ও উপজাতি সম্পর্কিত ধারণা, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামীণ সমাজ পুনর্গঠনের ধারণা, বিদ্যাসাগরের নারী শিক্ষা ও নারী উন্নয়ন ভাবনা, MN শ্রীনিবাসনের প্রভাবশালী জাতি ধারণা, গান্ধীর গ্রাম স্বরাজ ও ট্রাস্টশিপ তত্ত্ব আলোচনা করো। যে কোশ্চেন 15টা বললাম, এবার চলো একটু শর্টকাট কোশ্চেনগুলো বলি, যে 15টার মধ্যে মোটামুটি 7টা কোশ্চেন পড়লেও যথেষ্ট। তার মধ্যে প্রথম কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব, এটা পড়বে। আচ্ছা একটা কাজ করো, এটাকে আমি 1 নম্বরে রাখলাম, টোটাল 7টা কোশ্চেন বলবো, এই দুটোকে একটা সিরিয়ালের মধ্যে রাখলাম, তাহলে এই দুটো একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এখানে একটা, এখানে একটা, টোটাল 2টো হলো। তারপরে এখানে আসবো আত্মহত্যা বিষয়ক তত্ত্বটা পড়বে, এখানে 3টা। আর নিচে আসবো ওয়েবারের একটা তত্ত্ব রয়েছে, ওয়েবারেরটা পড়বে। ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়ার ধারণা পড়বে, টোটাল হলো 4টা। এবং নিচে আসবো GS ঘুড়ির ব্যাপারটা পড়বে, আর বিদ্যাসাগরের নারী শিক্ষা উন্নয়ন পড়বে, 4 2 6টা। আর এখান থেকে তোমরা গান্ধীর ব্যাপারটা পড়বে, ট্রাস্টশিপ যে ব্যাপারটা আছে এটা।
তাহলে টোটাল 60টা কোশ্চেন বললাম, এই 60টা পড়ে পাস করার একটা ব্রহ্মাস্ত্র বা মূল মন্ত্র তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবারে স্পেশালি যে কোশ্চেনগুলো 10-এর জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি 12টার মতো কোশ্চেন রয়েছে, সেগুলোকে দেখে নাও। যারা সেমিস্টারের শুরু থেকে ভালো করে প্রস্তুতি নিয়েছো, তোমরাও তো জানো যে তোমাদের একটা এক্স্যাক্ট ফুল সাজেশন টাইপেরই একটা সাজেশন প্রয়োজন, যেগুলো পড়েছো একটু ভালো করে দেখে নেবে। আগস্ট কোতের কোশ্চেনটা কাউকে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আবার বলছি, এখানে যে 12টা কোশ্চেন থাকবে, এখানেও মোটামুটি 6 থেকে 7টা কোশ্চেন বলবো, এই 6 থেকে 7টা কোশ্চেন পড়লেই যথেষ্ট। আগস্ট কোতেরটা বাদ দেওয়া যাবে না, কালমার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ ও দান্দিক বস্তুবাদ বাদ দেওয়া যাবে না। উপরে কালমার্ক্স থেকে কী রয়েছে আমি জানি না, এই কালমার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ এবং দান্দিক বস্তুবাদ ভালো করে পড়বে, এটা পরীক্ষায় এসে বসে রয়েছে। তারপরে মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব ও বিচ্ছিন্নতাবোধের ধারণা, এই দুটো কোশ্চেন পড়তেই হবে। এই দুটো কোশ্চেন একই ধরনের, আমি বলবো না যে প্রথমটা আসবে, আমি এমনটাও বলতে পারবো না যে দ্বিতীয়টা আসবে। এই দুটোই 100% কমনযোগ্য কোশ্চেন, দুটোই পড়তে হবে। তারপরে এই আত্মহত্যা যে বিষয়ক তত্ত্বটা রয়েছে, তার সামাজিক গুরুত্বটাও পড়ে নেবে ডুরখেমের। এবং নিচে আসবো, ওয়েবারের আদর্শ ধরনটা রয়েছে, সেটা একটু দেখে নেবে। জিএস ঘুড়ির ব্যাপারটা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ও মহাত্মা গান্ধীর সমাজচিন্তার তুলনা, এটা পড়লে পড়বে, না পড়লে নাই, কোনো ব্যাপার না। তো মোটামুটি এখান থেকে 4টা কোশ্চেন বললাম, এগুলো পড়ো, দেখবে এখান থেকেই হয়ে যাবে। তো ওভারঅল পরীক্ষার সামনে যে সমস্ত টপিক বা যে বিষয়গুলো তোমাদের জানানো উচিত বা যেভাবে প্রস্তুতি নেওয়া উচিত, সেই সাজেশনমূলক ক্লাস তোমাদের সামনে শেয়ার করলাম মেজরের প্রথম পেপার থেকে। নেক্সট ক্লাস আমরা মেজরের দ্বিতীয় পেপার থেকে নিয়ে আসবো। তো অতি অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নোটিফিকেশান আসলেই ভিডিও আসলেই নোটিফিকেশান পেতে পারো। পিডিএফ ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, আর এই নম্বরটা সেভ করে রাখতে পারো বা সেভ করে রাখো 7384041536। কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।